আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমাদের সামনে রমজান মাস চলে আসছে আর আমরা এই রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দেখেন, এই রমজান মাসে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ 10টি আমলের বিষয়ে কথা বলবো, যে আমলগুলো করলে আপনার অবশ্যই রোজাগুলো আদায় হয়ে যাবে এবং আপনার সওয়াব বেশি হবে এবং আপনি অনেক নেকিও কামাতে পারবেন ইনশাল্লাহ। এর ভিতরে যে ১ নাম্বার যে আমলটি রয়েছে, এটি হচ্ছে আপনার চাঁদ দেখে অবশ্যই রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আপনার ঈদ করতে হবে। এই ২ টা আমল আপনি অবশ্যই করবেন। ফেসবুকে না, বিভিন্ন গণমাধ্যমে না, আপনি চাঁদ দেখার জন্য আকাশে খোঁজাখুঁজি করবেন। ২ নম্বরে হচ্ছে আপনার রমজান মাসে অবশ্যই আপনার রোজা রাখতে হবে। যদি আপনার প্রতি রোজা ফরজ হয়ে থাকে, আপনার রোজা রাখতেই হবে। এরপরে ৩ নম্বরে হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ ঘরে বসে আদায় করবে। ৪ নম্বরে হচ্ছে হালাল খেতে হবে। এই হালাল যদি আপনি খান এবং আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, আপনার রোজা হয়ে যাবে, আপনি পরিপূর্ণ রোজা আদায় করতে পারবেন। এরপরে ৫ নম্বরে হচ্ছে তারাবির নামাজ আদায় করা। অবশ্যই আপনাকে তারাবির নামাজ আদায় করতেই হবে, ছেলে হন বা মেয়ে হন। ৬ নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত রমজান মাসে করলে অনেক ফজিলত। এরপরে ৭ নম্বরে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। রমজান মাসে আপনি অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বেন। ৮ নম্বরে হচ্ছে তওবা করা। অবশ্যই আপনার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, কারণ এই রমজান মাসই হচ্ছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক আপনাদের জন্য সুযোগ করে দিয়েছে, আমার জন্য সুযোগ করে দিয়েছে। অবশ্যই আমাদের তওবা করতে হবে। ৯ নম্বরে হচ্ছে বেশি বেশি দান করা। রসুলের স্ত্রী বেশি বেশি দান করতেন। রমজান মাস আসলে বেশি বেশি দান করতেন এবং আমাদের রসুলও বেশি বেশি দান করতেন। ১০ নম্বরে হচ্ছে ইহতেকাফ করা। ইহতেকাফের বিষয়ে আমি পরে একটি ভিডিও নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের ইহতেকাফে বসতে হবে, সেই বিষয় নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ।